ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। এই শিক্ষাবর্ষ থেকে চালু হতে যাচ্ছে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অর্থাৎ সার্বিক প্রগতি নিদর্শন পত্র। এটি চালু হবে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য। দেখুন আজকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে, যেটি আজকে এটি প্রকাশিত হয়েছে। দেখুন, কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল দিয়েছেন কাকে? প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে। এখানে কি বলা হয়েছে? This is to inform you that a holistic progress report card HPC has been developed for the student from class 1 to 8 to keep record of 36-degree holistic progress of each student. প্রত্যেক স্টুডেন্টের সার্বিক প্রগতির রেকর্ড রাখার জন্য এই কার্ড চালু হয়েছে। তো এই শিক্ষাবর্ষ থেকেই চালু হবে। তো এটা কেমন হবে একটু দেখতে, এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কেমন হবে দেখতে আপনাদের স্যাম্পল দেখাচ্ছি। এটা হচ্ছে কভার পেজ থাকবে, সার্বিক প্রগতি নিদর্শনপত্র হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। এটা হচ্ছে ইংলিশ। শিক্ষার্থীর ছবি থাকবে এখানে, ছাত্রছাত্রীর নাম, জন্ম তারিখ, তারপরে বাংলা শিক্ষার আইডি, আধার নাম্বার, রক্তের গ্রুপ, বাবার নাম, মায়ের নাম, অভিভাবিকা অভিভাবকের নাম এখানে থাকবে। এটা হচ্ছে কভার পেজে থাকছে। এইবার এই রিপোর্টে আপনার ক্লাস 1 থেকে 4th শ্রেণী পর্যন্ত এখানে আছে ব্যক্তিত্ব জীবনশৈলীর বিকাশ, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল। এখানে দেখুন গ্রেড এ মানে হচ্ছে ভেরি গুড, বি মানে গুড, সি মানে স্যাটিসফ্যাক্টরি, এখানে গ্রেড বসাতে হবে, ডি মানে রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট। তো এখানে দেখুন শ্রবণ দক্ষতা লিসেনিং স্কিল ক্লাস 1-এ কেমন ছিল, ক্লাস 2-তে কেমন ছিল, 3-তে কেমন ছিল, 4-এ কেমন ছিল। ঠিক তেমনি একই রকমভাবে কমিউনিকেশন স্কিল সংযোগের দক্ষতা কোন ক্লাসে কেমন ছিল, এমপ্যাথি স্কিল সমানুভূতির দক্ষতা কেমন ছিল কোন ক্লাসে, সহযোগিতা কোঅপারেশন স্কিল কেমন ছিল, কথোপকথনের দক্ষতা কনভারসেশন স্কিল কেমন ছিল কোন ক্লাসে কেমন ছিল, সেটা এখানে লিখতে হবে ABCD করে। এরকমভাবে রয়েছে বন্ধুত্ব স্থাপনের দক্ষতা, কনফ্লিক্টস রেজুলেশন দ্বন্দ্ব নিরসন, সমস্যা সমাধানের দক্ষতা, মানসিক চাপ মোকাবিলার দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, অনেকগুলো পয়েন্ট রয়েছে। এখানে দেখুন নেতৃত্ব দানের ক্ষমতা 15টি পয়েন্ট রয়েছে। তারপরে এটা হচ্ছে ক্লাস 1-এর একটা হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। এখানে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত প্রত্যেক ক্লাসে রয়েছে। তো ক্লাস 1-এরটা আমি আলোচনা করছি, বাকিগুলো একই রকম হবে। প্রথম শ্রেণীর জন্য বিদ্যালয়ের নাম, ওয়ার্ড, সার্কেল, জেলা এগুলো লিখতে হবে, ইউডাইস কোড অফ স্কুল, বিদ্যালয়ের ওয়েবসাইট যদি থাকে সেটা, ইমেল আইডি অফ দ্য স্কুল, টেলিফোন নাম্বার ইত্যাদি। তারপরে শিক্ষার্থীর ছবি থাকবে। এবার ছাত্রছাত্রীর নাম, শ্রেণী, বিভাগ অর্থাৎ সেকশন, ক্রমিক নাম্বার, রোল নাম্বার, লিঙ্গ, জন্ম তারিখ, বাংলা শিক্ষা পোর্টালের আইডি, আধার নাম্বার, রক্তের গ্রুপ, উচ্চতা, ওজন কত, পিতার নাম, মাতার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, কন্ট্যাক্ট নাম্বার, শিক্ষার্থীর ঠিকানা, স্টুডেন্টস অ্যাড্রেস। এই যে হয়তো দিব্যাঙ্গ অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিড, বিশেষ ক্ষমতা সম্পন্ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিনা, প্রতিবন্ধী কিনা, ইয়েস অর নো। তারপর ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। এখানে দেখুন প্রত্যেকটি সাবজেক্টের রয়েছে, এইখানে মার্ক দেওয়া রয়েছে। প্রথম পর্ব ফার্স্ট সামেটিভ, পর্ব 1 ক, পর্ব 1 খ, পর্ব 1 গ, এরকমভাবে ভাগ রয়েছে। 20 করে রয়েছে প্রত্যেকটি পর্বে, 20 প্রত্যেকটিতে 20 রয়েছে। তো এটা আপনারা দেখে নেবেন। এবার দেখুন পর্যায়ক্রমিক মূল্যায়ন সামেটিভ ইভ্যালুয়েশন। এখানেও কিন্তু প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় মোট 100 নম্বরের মধ্যে হবে, শতকরা আর পার্সেন্টেজ কত। তো এটা এখানে আছে। প্রথম ভাষা, কলা, কর্মশিক্ষা, এখানে নম্বর ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে। তারপরে শিক্ষণের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্র, লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেইন, আইডেন্টিফাইড কন্ডিশন, আইটেম, ফর্মেটিভ ফার্স্ট ফেজ, ফর্মেটিভ সেকেন্ড ফেজ, ফর্মেটিভ থার্ড ফেজ, প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তার বৈচিত্র্য, আগ্রহের ক্ষেত্র, এরিয়া অফ ইন্টারেস্ট, মনোভাব, ব্যতিক্রমী দক্ষতা, উদ্বেগের বৈশিষ্ট্য, শিক্ষণের অপূর্ণতা, লার্নিং গ্যাপ, স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টি, বিশেষ শিক্ষণ প্রতিবন্ধকতা কোন ক্ষেত্রে কি আছে সেটা। তারপরে আচরণ, বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম, আচরণগত ক্ষেত্রে একই রকম, ফর্মেটিভ ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ এবং ফর্মেটিভ থার্ড পেজ। আত্মসচেতনতা, যোগাযোগের দক্ষতা, সমবেত চিন্তন, এরকমভাবে অনেকগুলি পয়েন্ট এখানে রয়েছে। তারপরে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর, বিদ্যালয়ের প্রধানের স্বাক্ষর, অভিভাবকের স্বাক্ষর। তো ফার্স্ট পর্যায়ক্রমিক সামেটিভ ইভ্যালুয়েশন,
সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন। এটা গেল আপনার ক্লাস 1 এর ক্ষেত্রে। এরকমভাবে ক্লাস 2 এর ক্ষেত্রে একই রকমভাবে ক্লাস 2, 3, 4 এবং ক্লাস 8 পর্যন্ত এখানে দেওয়া রয়েছে। তো এটা এই শিক্ষাবর্ষ থেকেই চালু হতে যাচ্ছে। তো এটা আপনারা দেখে নেবেন। যদি কেউ এটা হোয়াটসঅ্যাপে পেতে চান তাহলে মেসেজ করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this video.